ইসরায়েলের আকাশপথ দখল করে নিল তুরস্ক। তেল আবিবের দীর্ঘদিনের দম্ভ চূর্ণ করে তাদের গর্বের F-35 যুদ্ধ বিমানগুলোকে কার্যত অচল খেলনায় পরিণত করে দিলেন এরদোয়ানের সেনারা। সিরিয়ার সীমান্তে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়ে ইসরায়েলকে নিজেদের আকাশেই বন্দী করে ফেলেছে তুরস্ক। অবশেষে আঙ্কারা ও তেল আবিব সরাসরি লড়াইয়ের মাঠে। আর শুরুতেই এরদোয়ানের এ মরণ কামড়ে দিশে হারান নেতানিয়াহু। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের রাডার বসানোর পর ইসরায়েল চ্যানেল 15 স্বীকার করতে বাধ্য হয়েছে সিরিয়ার আকাশ এখন ইসরায়েলের জন্য মৃত্যুপুরী। 12 দিনের যুদ্ধে যে রাস্তা দিয়ে তারা ইরানে হামলা চালিয়েছিল সে রাস্তাতেই এখন তুরস্কের কঠোর পাহারা। বাশার আল আসাদের পতনের পর তেল আবিব যে স্বপ্ন দেখেছিল সিরিয়া হবে তাদের বাফার জোন, সে স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গত 24 ঘণ্টায় যে নীরব বিপ্লব ঘটে গেল তা তেল আবিবের ওয়ার্ডরুমে কেবল ভূমিকম্প নয় বরং এক চূড়ান্ত মহাবিপর্যয়ের সাইরেন বাজিয়ে দিয়েছে। তবে এ মুহূর্তের সবচেয়ে বড় রহস্য হল মাত্র একটি রাডার সুইচ অন করতেই কিভাবে ইসরায়েলের গর্বিত F-35 স্টিলথ বাহিনী সিরিয়ার আকাশে অন্ধ হয়ে গেল এবং তাদের ডানা ঝাপটানো চিরতরে বন্ধ হয়ে গেল। আসাদ তো নেই, কিন্তু জোলানি ও এরদোয়ানের এ নতুন জোট কি তবে ইসরায়েলের আকাশসীমার স্বাধীনতার দাফন রচনা করে ফেলল? ইরানে ঢোকার যে গোপন দক্ষিণ করিডর দিয়ে ইসরায়েল 12 দিনের যুদ্ধে বাজিমাত করেছিল, আজ সেখানে তুরস্কের পাহারা বসার পর নেতানিয়াহুর হাতে কি আর বিকল্প রইল? রাশিয়ার S-400 যা পারেনি, তুরস্কের নিজস্ব প্রযুক্তি HTRSO স্ক্যানার একাই সে দুর্ভেদ্য নো ফ্লাই জোন তৈরি করে বিশ্বকে চমকে দিল। এবং সবশেষে ইসরায়েল কি তবে এই ফাঁদে আটকা পড়ল, নাকি নিজেদের আকাশসীমা ফিরে পেতে তারা এ রাডার ধ্বংস করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে? শুরুতে আসা যাক সেই গেম চেঞ্জার মুহূর্তটির বিশ্লেষণে যা ইসরায়েল জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্ক যে HTRSO-100 রাডার সিস্টেমটি মোতায়েন করেছে তা কোনো সাধারণ নজরদারি যন্ত্র নয়। এটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমন এক ডিজিটাল চোখ যা 115 মাইল বা প্রায় 185 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আকাশে ওড়া যে কোনো বস্তুকে নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। এর অর্থ হল ইসরায়েলি বিমান সিরিয়ার সীমান্তে প্রবেশ করার অনেক আগেই তুরস্কের স্ক্রিনে ধরা পড়ে যাবে। এতদিন ইসরায়েল তাদের F-35 বা F-16 বিমান নিয়ে নিচু দিয়ে উড়ে বা লো অ্যালটিটিউড ফ্লাইট করে রাডারের ফাঁকি দিত, কিন্তু HTRSOর অ্যাডভান্সড ট্র্যাকিং সিস্টেম সে সুযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দামেস্ক এখন আর অরক্ষিত নয়, এটি এখন জোলানি সরকারের অনুমোদনে তুরস্কের প্রযুক্তিতে মোড়া এক দুর্ভেদ্য দুর্গ। ইসরায়েল চ্যানেল 15-এর রিপোর্টটি তেল আবিবের আতঙ্কের গভীরতা প্রকাশ করেছে। তারা সরাসরি বলেছে এই রাডার মোতায়েনের ফলে সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলের ফ্রিডম অফ অ্যাকশন বা স্বাধীনভাবে হামলা চালানোর ক্ষমতা মারাত্মকভাবে খর্ব হয়েছে। এতদিন তারা চাইলে দামেস্কে ইরানের কোনো কনভয় বা হিজবুল্লার কোনো ঘাঁটিতে হামলা চালাত, কিন্তু এখন প্রতিটি হামলার আগে তাদের শতবার ভাবতে হবে, কারণ তুর্কি রাডার তাদের লক করে ফেলবে। আর রাডার লক হওয়া মানেই যে কোনো মুহূর্তে মিসাইল এসে সে বিমানকে ধ্বংস করে দিতে পারে। ইসরায়েল বুঝতে পারছে সিরিয়ার আকাশে এখন তাদের একচেটিয়া দাদাগিরির যুগ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। আসাদিন সিরিয়াকে তারা যতটা দুর্বল ভেবেছিল, তুরস্কের উপস্থিতিতে তা এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত দিকটি হল দক্ষিণ সিরিয়ার করিডর। সামরিক বিশ্লেষকদের মতে গত 12 দিনের যুদ্ধে ইসরায়েল দক্ষিণ সিরিয়ার আকাশপথ ব্যবহার করেই ইরানের সীমান্তের খুব কাছে পৌঁছে গিয়েছিল। এটি ছিল তাদের জন্য একটি নিরাপদ প্যাসেজ বা গোপন রাস্তা। জর্ডান এবং সিরিয়ার সীমান্তের এই এলাকাটি এতদিন রাডারের আওতামুক্ত ছিল, যা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে এক বিশাল কৌশলগত সুবিধা বা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দিয়েছিল। কিন্তু এরদোয়ান ঠিক সেই জায়গাতেই আঘাত করেছেন। দামেস্কে HTRSO বসানোর ফলে এই পুরো দক্ষিণ করিডরটি এখন তুরস্কের নজরদারির আওতায় চলে এসেছে। অর্থাৎ ইসরায়েল যদি এখন ইরানের দিকে গোপন হামলা চালানোর কথা ভাবেও, তবে তাদের তুরস্কের অনুমতি ছাড়া বা তুরস্কের চোখ ফাঁকি দিয়ে যাওয়া অসম্ভব। আসাদের পতনের পর রাশিয়া যখন তল্লিতল্পা গুটিয়ে সিরিয়া ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক সেই শূন্যস্থানটি পূরণ করেছে তুরস্ক। কিন্তু এরদোয়ান কোনো কাঁচা খেলোয়াড় নন। তিনি জানান, নতুন জোলানি সরকারকে টিকিয়ে রাখতে হলে সবার আগে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। তাই তিনি জোলানির হাতে তুলে দিয়েছেন এ রাডার সিস্টেম।
এর ফলে দক্ষিণ সিরিয়ার যে আকাশপথ বা এয়ার করিডর ব্যবহার করে ইসরায়েল গোপনে গোপনে ইরানে হামলা চালানোর পরিকল্পনা করত, সে রাস্তাটি আজ চিরতরে সিলগালা হয়ে গেল। এটি কেবল সিরিয়ার নিরাপত্তা নয়, এটি ইরানের জন্য এক বিশাল স্বস্তি, কারণ ইসরায়েলের সারপ্রাইজ অ্যাটাক বা আকস্মিক হামলার মূল রুটটি এখন তুরস্কের স্ক্যানারের নিচে। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হল রাডার সিস্টেমটি সম্পূর্ণভাবে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং এর অ্যালগরিদম ইসরায়েলি জ্যামিং প্রযুক্তির ধরাছোঁয়ার বাইরে। আসাদের সময় ইসরায়েল রাশিয়ার সাথে গোপনে সমঝোতা করে হামলা চালাত, কিন্তু জোলানি সরকারের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, আছে শুধু শত্রুতা। আর তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক এখন সাপে নেউলে। ফলে দামেস্কের আকাশে এখন আর কোনো হটলাইন কাজ করবে না। ইসরায়েলি বিমান এলেই সাইরেন বাজবে এবং তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গর্জে উঠবে। তেল আবিবের জেনারেলরা এখন হতাশ হয়ে দেখছেন, তাদের চোখের সামনেই সিরিয়া এক ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরে পরিণত হয়েছে, যেখানে তাদের নজরদারি করার কোনো সুযোগ নেই। কৌশলগতভাবে বিচার করলে দেখা যায়, এই একটি রাডার মোতায়েন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার পুরোপুরি উল্টে দিয়েছে। এতদিন ইসরায়েল তাদের বিমান বাহিনীকে ব্যবহার করে প্রতিবেশীদের ভয় দেখাত, কিন্তু আজ যখন তাদের সেই প্রধান অস্ত্রটি ভোঁতা হয়ে গেল, তখন তারা বুঝতে পারছে আশাদিন সিরিয়া তাদের জন্য আরও বেশি ভয়ঙ্কর। জোলানি সরকার এবং তুরস্কের এ মৈত্রী ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে ফেলছে। উত্তরে তুরস্কের রাডার, পূর্বে ইরানের মিসাইল আর দক্ষিণে হামাস। ইসরায়েল এখন আক্ষরিক অর্থেই রিং অফ ফায়ার বা আগুনের বলয়ে বন্দী। এরদোয়ান প্রমাণ করলেন, আধুনিক যুদ্ধে সবসময় মিসাইল ছুটতে হয় না, মাঝে মধ্যে সঠিক জায়গায় একটি ডিজিটাল চোখ বসিয়েও শত্রুকে প্যারালাইজ করে দেওয়া যায়। HTRSO-1 কেবল একটি যন্ত্র নয়, এটি সিরিয়ার সার্বভৌমত্বের নতুন প্রতীক। ইসরায়েল এতদিন যে ফ্রিডম অফ অ্যাকশন বা যথেচ্ছ হামলার স্বাধীনতা ভোগ করত, জোলানের সিরিয়ায় তার দাফন রচিত হয়েছে। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়ানো ওই রাডারটি ইসরায়েলের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে, আর তেল আবিব ভয়ে কুঁকড়ে আছে, কারণ তারা জানে সিরিয়ার আকাশে তাদের আধিপত্যের দিন শেষ। এখন সেখানে উড়বে কেবল তুর্কি ঈগল এবং নতুন সিরিয়ার বিজয় নিশান। ইসরায়েল বিমানবাহিনীর এ অসহায়ত্ব আসলে তাদের পুরো সামরিক মতবাদ বা মিলিটারি ডকট্রিনের ওপর আঘাত। ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা মূলত দাঁড়িয়ে আছে প্রি-এমটিভ স্ট্রাইক বা শত্রুর ওপর আগে হামলা করার নীতির ওপর, কিন্তু তুরস্কের এ রাডার সে নীতির ত্রুটি চেপে ধরেছে। যখনই কোনো ইসরায়েল F-35 বা F-15 বিমান রানওয়ে থেকে উড্ডয়ন করছে, তখনই তুরস্কের রাডার তাদের ট্র্যাক করা শুরু করছে। 115 মাইল দূর থেকে ট্র্যাক করার অর্থ হল ইসরায়েলি পাইলটরা এখন সব সময় মানসিক চাপের মধ্যে থাকবেন। তারা জানবেন না যে একটি অদৃশ্য লেজার তাদের ওপর তাক করা আছে। এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধটি ইসরায়েলি পাইলটদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। তাছাড়া জোলানি সরকারের প্রেক্ষাপট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন ইসরায়েল যুক্তি দিত যে তারা ইরানি মিলিশিয়াদের মারছে, কিন্তু জোলানি সরকার সুন্নিপন্থী এবং তুরস্কের ঘৃণী মিত্র। এখন ইসরায়েল যদি সিরিয়ায় হামলা চালায়, তবে তা সরাসরি তুরস্কের স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে, আর তুরস্ক এখন ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। এরদোয়ান খুব পরিষ্কার বার্তা দিয়েছেন, সিরিয়ার আকাশ এখন তুরস্কের প্রোটেক্টিভ আমব্রেলা বা সুরক্ষা ছাতা। এ ছাতা ফুটো করার ক্ষমতা ইসরায়েলের নেই, অন্তত আমেরিকার সরাসরি সাহায্য ছাড়া। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমেরিকা কি ইসরায়েলের জন্য তুরস্কের সাথে সংঘাতে জড়াবে? উত্তর হল না। ইসরায়েল এখন এক গভীর সংকটে দাঁড়িয়েছে। তাদের সামনে দুটি পথ খোলা। এক, এ অপমান মেনে নিয়ে সিরিয়ার আকাশ থেকে সরে আসা এবং ইরানের সীমান্তে পৌঁছনোর অন্য কোনো কঠিন পথ খোঁজা। 2, রাডার সাইটে হামলা চালানো। কিন্তু দ্বিতীয় পথটি বেছে নেওয়া মানে সরাসরি তুরস্কের সাথে যুদ্ধ ঘোষণা। আর এই মুহূর্তে গাজা এবং লেবানন সামলাতে গিয়ে ইসরায়েলের যে অবস্থা, তাদের তুরস্কের মতো শক্তিশালী দেশের সাথে নতুন ফ্রন্ট খোলার সাহস তাদের নেই। তাই তারা এখন কেবল মিডিয়াতে কান্নাকাটি করছে এবং বিশ্বকে বলছে যে তুরস্ক তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, কিন্তু বাস্তবতা হল তুরস্ক তাদের অবৈধ আগ্রাসনের পথে দেয়াল তুলে দিয়েছে মাত্র। উপসংহারে বলা যায়, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের HTRSO রাডার মোতায়েন মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইসরায়েল তাদের আকাশপথের স্বাধীনতা হারিয়েছে, আর তুরস্ক প্রমাণ করেছে যে এই অঞ্চলের আকাশ এখন তাদের তর্জনীর ইশারায় চলে।
দক্ষিণ সিরিয়ার করিডর বন্ধ হওয়ার মাধ্যমে ইসরায়েলের ইরানে হামলার স্বপ্ন বড় ধাক্কা খেল। এরদোয়ানের এ চেকমেট চালের সামনে নেতানিয়াহুর সব আস্ফালন এখন নিরর্থক। সিরিয়ার আকাশ এখন আর ইসরায়েলি বিমানের খেলার মাঠ নয়, এটি এখন তুর্কি ঈগলের নজরদারিতে থাকা এক নো ফ্লাই জোন, অন্তত ইসরায়েলের জন্য। তেল আবিবের দম্ভ আজ দামেস্কের রানওয়েতে তুরস্কের রাডারের নিচে পিষ্ট। এরদোয়ান কোনো রক্তপাত ছাড়াই ইসরায়েলকে তাদের সীমানার মধ্যে বন্দী করে ফেললেন, যা আধুনিক যুদ্ধের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।